কিছুক্ষণ আগে যশোর ও নোয়াখালী থেকে জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতির খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ভবদহ স্লুইস গেটে যেখান দিয়ে 27টি বিলের পানি প্রবাহিত হয়, এছাড়া আমডাঙ্গা খাল দিয়েও অনেক অংশে অনেক পানি প্রবাহিত হয়। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাতে পারি যে ভবদহ স্লুইস গেটে এরই মধ্যে ছোটো বড়ো বিলে 11টি মোটর পাম্প দিয়ে পানি অপসারণের কাজ চলছে। অর্থাৎ 27 বিলের যে পানি সেটি মোটর পাম্প দিয়ে সেচের পাশে ফেলা হচ্ছে, যেটি সোজা বঙ্গোপসাগরে, অর্থাৎ এখান থেকে 150 কিলোমিটার দূরের বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। তবে গত 2 দিন আগে বৃষ্টিপাতের কারণে এলাকায় আবারও পানি বৃদ্ধি পেয়েছে, যে পানি যশোর সদর উপজেলা, শার্শা, চৌগাছা এবং ঝিকরগাছার যে পানি রয়েছে, অতিরিক্ত পানি, সেই পানি নদী দিয়ে প্রবাহিত হওয়ার কারণে স্থানীয় যে পানি সেটি কমছে খুবই ধীর গতিতে। যারা ভুক্তভোগী রয়েছেন তাদের অভিযোগ, অবিলম্বে তাদের যে স্থায়ী জলাবদ্ধতা রুট দিতে যাচ্ছে তাতে তাদের মুক্তি দেওয়ার জন্য আরও পদক্ষেপ করার দাবি তারা জানিয়েছেন। বিভিন্ন জায়গায় যে বন্যা পরবর্তী জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং বৃষ্টির পরপর যেখানে যেখানে পানি জমে সেই এলাকাগুলো কিন্তু পানি জমে আছে, আর রোদের কারণে আসলে যেটুকু পানি শুকোচ্ছে সেইটুকু পানি কিন্তু আসলে কমছে।